অ্যাকশন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি প্রত্যাশা আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে মোহাম্মদ শামীম হোসেন সিয়াম বলছি। আজকে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর মুনাফা বিষয় নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে তোমাদের দ্বিতীয় চ্যাপ্টার। তো এই দ্বিতীয় চ্যাপ্টারে কিছু বেসিক বিষয়গুলি আছে, সেটা আগে তোমার জানতে হবে। তো আমি কিছু বেসিক তোমাদের বলে দিচ্ছি। এখানে ফার্স্ট তোমাকে জানতে হবে মুনাফা। আসলে মুনাফাটা কি, আমরা সেটা নিয়ে একটু আলোচনা করবো। মুনাফা বা সরল মুনাফা দুইটা কিন্তু একই জিনিস। তোমার মুনাফাও থাকতে পারে বা সরল মুনাফাও থাকতে পারে। সরল মুনাফা সবসময় মুনাফাকেই বোঝানো হয়ে থাকে। তো মুনাফা হচ্ছে আমাদের প্রতি বছর শুধু প্রারম্ভিক মূলধনের ওপর যে মুনাফা হিসাব করা হয় তাকে সরল মুনাফা বা মুনাফা বলা হয়। তো এখন ধরো তুমি কিছু ব্যাংকে টাকা জমা রাখছো, সে ব্যাংক আলা কিছু টাকা সে শিক্ষা খাতে হোক, তারপর হচ্ছে তোমার আনুষঙ্গিক তোমার বিল্ডিং কাজে তারা যে ইটা দেয়, লোনটা দেয়, সেই লোনের একটা লাভ্যাংশ পায় তারা। সে লাভ্যাংশের কিছু অংশ তোমাকে দিয়ে দিবে। এটা হচ্ছে তোমার মুনাফা। আর হচ্ছে মুনাফার হার। 100 টাকায় 1 বছরের মুনাফাকে মুনাফার হার বা শতকরা বার্ষিক মুনাফা বলে। এখন তোমার 100 টাকায় তুমি 1 বছরের যে মুনাফাটা তুমি নিজের কাছ থেকে পাচ্ছ, এটা হচ্ছে তোমার মুনাফার হার। এখন সময়কাল, যে সময়ে মুনাফা হিসাব করা হয় তা এর সময়কাল। এখন তুমি মনে করো 5,000 টাকা একটা ব্যাংকে ফিক্সড করে রাখলা যে না, আমি 1 বছর পরে বা 2 বছর পরে এটাকে তুলে নিব। তো এখানে আমাদের মূল বিষয় হচ্ছে তোমাদের মুনাফার আমাদের দুইটা সূত্র আছে। তো এখানে মেন জিনিসটা হচ্ছে মূলধন বা আসল। এটা হচ্ছে আমরা প্রকাশ করে থাকি পি দ্বারা, যে এটার ইংলিশটা হচ্ছে প্রিন্সিপাল। তো তারপরে আসো মুনাফার হার। এখানে আমরা প্রকাশ করে থাকি আর দ্বারা, এটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। আর হচ্ছে মুনাফা মানে হচ্ছে এটা প্রকাশ করে থাকি আয় দ্বারা। মুনাফা বা আসল এটা হচ্ছে প্রকাশ করে থাকি এ দ্বারা। এখন আসো মুনাফার যে দুইটা সূত্র, সেটা হচ্ছে আই ইকুয়াল টু পি আর এন। এখানে আই হচ্ছে আমাদের কি মুনাফা, মানে আগে আমি বলেছি আইটা হচ্ছে আমার মুনাফা। তারপরে হচ্ছে আসল মানে হচ্ছে পি, আর হচ্ছে আর হচ্ছে আমাদের মুনাফার হার, আর এন হচ্ছে আমাদের সময়। আর এখানে আরেকটা সূত্র আছে এ ইকুয়াল টু পি প্লাস আই। এ হচ্ছে আমাদের মুনাফা আসল প্রকাশ করা হয়, ইকুয়াল টু আসল প্লাস এখানে আই হচ্ছে আমাদের মুনাফা। তো এখন আসো আমি তোমাদের বইয়ের 4 নম্বর অঙ্কটা দেখাচ্ছি। তো বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত হবে? এখন তোমাকে আগে খেয়াল করতে হবে যে এখানে বার্ষিক শতকরা, এখন শতকরা বলছে এই জায়গায়। তো শতকরা মুনাফার হার, মুনাফার হারটা হচ্ছে আমাদের, দেখো এখানে দেওয়া আছে মুনাফার হার। তো বার্ষিক শতকরা মুনাফার হার, আমি আগেই বলছি যে মুনাফার হারটা আমরা কি দ্বারা প্রকাশ করে থাকি? আর দ্বারা। তো এখানে তাহলে হলে 2000 টাকা, মানে 2000 টাকার, এখানে টাকার মধ্যে বোঝাইছে হচ্ছে আসল মানে হচ্ছে কি এর মান। তারপরে খেয়াল করো, দেখো 5 বছরের মুনাফা কত হবে। তো এখানে 5 বছর মানে আমাদের কি বোঝাইছে? সময়। তো এখানে আমাদের 3টা জিনিস দেওয়া আছে। এখানে দেওয়া আছে মুনাফার হার, আসল, আর কি দেওয়া আছে? সময়। তো এখানে প্রথমে আমরা তাহলে লিখবো দেওয়া আছে খেয়াল করো মুনাফার হার, মুনাফার হার হচ্ছে আর দ্বারা প্রকাশ করা হয় 10.50। তো এখানে একটা জিনিস তুমি খেয়াল করো যে এখানে 10.50 পরে কিন্তু আমাদের দেওয়া আছে কি টাকা, কিন্তু এখানে আমরা টাকা লেখা যাবে না, কারণ এখানে আগেই বলছে শতকরা। যখন শতকরা থাকবে সবসময় কি আমি টাকা লিখতে পারবো না, এখানে হবে হচ্ছে তোমার পার্সেন্ট। এর জন্য আমি এখানে দিল পার্সেন্ট। তো এখানে পার্সেন্ট যখন আমি তুলবো, একটা জিনিস মনে রাখবা, যখন পার্সেন্টকে আমরা উঠিয়ে দিব তখন হচ্ছে আমাদের করতে হবে 100 দ্বারা ভাগ করতে হবে। আর যখন আমি পার্সেন্ট দিব তখন হচ্ছে আমাদের 100 দ্বারা গুণ করতে হবে। আমি কথাটা আবারও বলছি যে তুমি যদি এখানে
শতকরা উল্লেখ থাকলে আমাদের পার্সেন্ট দিতে হবে। আর যদি আমি এই পার্সেন্টটাকে যদি তুলতে যাই তখন হচ্ছে আমাদের 100 দ্বারা ভাগ করতে হয়। আর যদি আমি পার্সেন্টটাকে যদি দিতে যাই তাহলে 100 দ্বারা গুণ করতে হয়। তো এখন আমি পার্সেন্টটাকে কি করব, তুলে দিব। তাহলে 10.50। তো এখানে দেখো যে আমাদের আমরা মুনাফার হার আর ইকুয়াল টু 10.50। তো এখানে আমরা পার্সেন্টটাকে তুলে দিলাম। পার্সেন্ট তোলার নিয়ম আগে আমি বলেছি যে 100 দ্বারা ভাগ করতে হবে। তো আমরা পার্সেন্টটাকে তুললাম। এখন দেখো এখানে থেকে আমরা দশমিকটাকে তুলে দিব। তো দশমিক তোলার নিয়ম হচ্ছে আমাদের যা আছে তাই লিখবো প্রথমে ইনটু। তো এখানে দেখো দশমিকের পরিবর্তে একটা হচ্ছে 1, আর হচ্ছে দশমিকের পরে কয়টা ঘর আছে, 5 শূন্য, তার মানে কয়টা ঘর, 2টা ঘর, তার জন্য কয়টা শূন্য, 2টা শূন্য। এখনই খেয়াল করো, টাকা হলে 2000 টাকার, আগে আমি বলছি 2000 টাকা, এটা আমাদের কি বোঝাইছে, আসল। তাহলে আসল আমরা সবসময় কি দ্বারা প্রকাশ করে থাকি, পি দ্বারা। তাহলে 2000 টাকা। তারপরে আছে দেখো সময়, এখানে সময় কত আছে, 5 বছর, ইকুয়াল টু 5 বছর। তো এখানে চাইছে মুনাফা। তো মুনাফার আমরা একটা সূত্র জানি, আমরা জানি I equal to PRN। তারপরে তো এখানে খেয়াল করো আমাদের P এর মান দেওয়া আছে কত, 2000, ইনটু R এর মান আমরা পেয়েছি এটা, আর এখানে সময় পেয়েছি হচ্ছে আমরা 5 বছর। তো এখানে একটা জিনিস তুমি খেয়াল করো, দেখো তো এটা দ্বারা যদি এটাকে কাটো তাহলে আসতেছে হচ্ছে 20। আমি এই 2000 কে কাটি তাহলে হচ্ছে 20 বার। আর এই 20 কে যদি দেখো, 20 কে যদি এই 100 কে কাটি তাহলে হচ্ছে 5 বার। তো এই 5 আর এই 5 আমাদের হচ্ছে বাদ, তাহলে আমাদের কি থাকে, 1050 টাকা। তো তাহলে সুতরাং মুনাফা 1050 টাকা। তো আশা করি সবাই বুঝতে পারছো। আমি আবারও একটু বলতেছি যে বার্ষিক শতকরা মুনাফার হার, তো মুনাফার হারটা আমাদের দেওয়া আছে হচ্ছে 10.50 টাকা হলে 2000 টাকা 5 বছরে মুনাফা কত হবে। তাহলে প্রথমে দেওয়া আছে মুনাফার হার এখানে 10.50 টাকা। তো এখানে আমি টাকা না লিখে পার্সেন্ট লিখেছি, কারণ আছে এখানে কি শতকরা। তো দেখো এখানে আমার পার্সেন্টকে তোলার জন্য নিয়ম হচ্ছে 100 দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। এর জন্য কি করছি আমি, 100 দ্বারা ভাগ করেছি। তো এখানে আমি দশমিকটাকে তুলে দিব। তো দশমিকটাকে যদি তুলে দিই তাহলে দশমিকের পরিবর্তে 1 চলে আসছে, আর দশমিকের পরে ঘর আছে আমাদের কয়টা, 2টা, এর জন্য কত, 2টা শূন্য। আর আসল দেওয়া হচ্ছে আমাদের কত, 2000 টাকা। তাহলে সময় n ইকুয়াল টু কত, 5 বছর। তো আমরা জানি I ইকুয়াল টু কি, PRN। তো এখানে দেখো P এর মান হচ্ছে এটা, R এর মান এটা, আর হচ্ছে n কি, 5 বছর। তো এখানে প্রথমত যদি আমি 100 দ্বারা 2000 কে কাটি তাহলে হচ্ছে 20 বার, আর এই 20 কে যদি আমি 100 দ্বারা কাটি তাহলে এখানে আছে 5 বার। এই 5 আর এই 5 কি বাদ, তাহলে আমাদের কি থাকে 1050 টাকা। তো 1050 টাকা, এটাই হচ্ছে আমাদের কি মুনাফা।